হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আগের সপ্তাহে শরীরটা ভালো ছিল না, তাই ব্লগ আপলোড করতে পারিনি। যাই হোক, এই যে ভিডিওটা দেখছো এটা বেশ কিছুদিন আগের ভিডিও। একদিন ঘুম থেকে ওঠার পরে শিবম বলছে চলো আমরা আজকে একটু ঘুরে আসি সকাল সকাল। বলছে যখন আমারও মনে হলো ঠিক আছে তাহলে যাওয়াই যাক। এটা একদমই উইদাউট প্ল্যানিং একটা আউটিং। তুমি নতুন নতুন পায়রাগুলো ধরবে? কোথায় পায়রা, কোথায়? এখানে। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে। যারা কলকাতায় থাকো তারা তো জানোই, ইকো পার্কের এটা হচ্ছে ড্রাইভওয়েটা। সকালে এই জায়গাটায় কখনোই আসিনি, কিন্তু এত পিসফুল সকালবেলায় এই জায়গাটা লাগছিল। আর লোকজনও খুব কম ছিল এখানে। সকালে ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু তারপরে এমন রোদ উঠলো, ভালো গরম ছিল। তবে এখানে এত গাছপালা ছিল, ফাঁকা জায়গা বলে বেশ ভালো হাওয়াও দিচ্ছিল। টেস্টি। ইয়ে, চলো আর একটা নিয়ে আসি। এই জায়গাটা এত সুদিং আর রিল্যাক্সিং ছিল, শীতকাল বা বর্ষাকালেও এই জায়গাটায় আসলে বেশ ভালো লাগবে। ওখান থেকে বেরিয়ে আমরা এসে গেছি আমাদের ফেভারিট ক্যাফেতে। এখানে একটু ব্রেকফাস্ট করে তারপরে বাড়ি ফিরব। একটা সুন্দর সকাল বাইরে কাটিয়ে বাড়ি ফিরলাম। আজকে আমার এজেন্ডা হচ্ছে আমার ক্রকারি এরিয়াটাকে একটু গোছাবো। এমনি তো নিয়মিত ডাস্টিং বা জিনিসপত্র মোছামুছি এগুলো তো করি, কিন্তু এক সময় ডিপ ক্লিনিংয়েরও দরকার পড়ে। টেবিলে যত জিনিসপত্র দেখলে সেগুলোকে আমি সব ভালোভাবে আগের দিন ধুয়ে শুকিয়ে রেখেছি। আর এখন এই ওপরের জায়গাটা আমি গুছোবো। দুদিন ধরে সকাল বিকেল রাত শুধু নিউজই চলছে। দেশের অবস্থা তো আমরা সবাই জানি, সবাই একটা চিন্তা উদ্বেগের মধ্যে আছি। ভগবানের কাছে প্রার্থনা করছি আমাদের যোদ্ধারা এবং যারা সীমান্ত লাগোয়া অঞ্চলে বসবাস করছেন তারা যেন নিরাপদে থাকেন, আর আমাদের দেশে যেন আবার খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসে। আজকে পড়েছে প্রচণ্ড গরম। এখন প্রায় 6:30 পৌনে 7টা মতো বাজে, আর এখনই এরকম ঘাম হচ্ছে মনে হচ্ছে দুপুর 12টা বেজে গেছে। এই গরমে যারা নিয়মিত বাইরে যাও তারা প্লিজ নিজেদের একটু বেশি যত্ন নিও। আমি যখনই কোনো অর্গানাইজিং ভিডিও শেয়ার করি
তখনই অর্গানাইজারগুলো আমি কোথা থেকে নিয়েছি এই কোয়ারিটা খুব কমন থাকে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব আমার যা যা অর্গানাইজার আছে সেগুলোর, তো তোমরা একটু চেক করে নিও। এই ধরনের কাজগুলো মানে কিছু গুছোনোর থাকলে সেগুলো আমি চেষ্টা করি যখন মিশু ঘুমায় সেই সময়টাই করার। আর যদিও মিশু যে খুব বেলা অবধি ঘুমায় সেটাও না, ও 7:30 ম্যাক্সিমাম 7:45-র মধ্যে উঠে যায়, 7:15 থেকে 7:45-র মধ্যে ও ঘুম থেকে উঠে যায়। তো এই সময়টার মধ্যেই আমাকে কাজটা কমপ্লিট করে নিতে হবে। আর এই মাসের শেষ থেকে তো শুরু হচ্ছে ওর সামার ভ্যাকেশন, যেটা নিয়ে আমি খুবই চিন্তায় আছি। মিশু না ভীষণ অ্যাক্টিভিটি পছন্দ করে, এবারে যখনই ওর ছুটি থাকে ওকে মানে এনগেজ করার জন্য কিছু না কিছু করতে হয় আমাকে বা শিবমকে। সমস্যাটা হচ্ছে ও একা একা খেলা বা একা থাকা এটা একদমই পছন্দ করে না। সারাক্ষণ আমার সাথে না হলে যতটুকু শিবম পারে টাইম দেওয়ার ততটুকু দেওয়ার চেষ্টা করে। তাই ভাবছি কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে দিলে ওরও একটু ভালো লাগবে, সময়টা সুন্দরভাবে কাটাতে পারবে। আজকে আরও একটা কাজ আছে, মিশুকে স্কুলে পাঠানোর পর কিচেনটা একটু পরিষ্কার করব, কাউন্টার টপটা আবার একটু রিঅর্গানাইজ করব। যেদিন আমার এই ধরনের এক্সট্রা কাজ থাকে আমি চেষ্টা করি আগের দিন রান্নাটা একটু বেশি করে করে রাখার, আর যদি সেটা না হয় তাহলে সেদ্ধ ভাত। আজকে যেমন সেদ্ধ ভাতই করব, কারণ কালকে সেরকম এক্সট্রা কিছু আমি রান্না করে রাখিনি। আর চাপ নেই কারণ শিবমেরও অফিস আছে, আর মিশু এই গরমে দই ভাত ছাড়া কিছুই খেতে চাইছে না, আমারও সেই অবস্থা। ওপরটা গোছানো শেষ হলো। এবারে কিছু যে এক্সট্রা আমার কাপস আছে বা সসার আছে সেগুলো আমি নিচে রেখে দেব। নিচটাও আমি কাল বিকেলেই গুছিয়ে নিয়েছি, কারণ পুরোটা একদিনে গোছানো সম্ভব নয়।
নিট অ্যান্ড ক্লিন থাকলে কি ভালো লাগে না, মনের শান্তি হয়। এই বক্সটার মধ্যে আমার ছোট ছোট যে কিচেনের টাওয়েল বা ডাস্টার এগুলো যেগুলো লাগে সেগুলো রেখেছি। আর এই যে এটা আর একটা সাইড, এখানেও বেশ কিছু জিনিস আছে। নিচটায় যেমন বড় বড় যে কিচেন টাওয়েলগুলো আমার কাজে লাগে সেগুলো রেখেছি, কারণ ওগুলো অনেকটাই জায়গা নিয়ে নেয়। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা আমার ডেডিকেটেড কাপ কর্নার বলতে পারো, কারণ ক্যাবিনেটের ভেতরেও বেশিরভাগ কাপসই আছে। আর বাড়ির মধ্যে এই স্পেসটাই হচ্ছে সব থেকে ফেভারিট স্পেস আমার। কোনো পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার ইউটিউবে বেশ কিছু নতুন বন্ধু যোগ হয়েছে, তো তাদের কাছে এই স্পেসটা নতুন। তাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। কাউন্টার টপটা ক্লিন করেছি, সমস্ত অর্গানাইজার্স ক্লিন করেছি। আর যারা আমাকে অনেক দিন ধরে দেখছো তারা জানো এখানে একটা মাইক্রো ওভেন ছিল, আমার মাইক্রো ওভেনটা এখানে থাকতো, তো সেটাকে সরিয়ে দিয়েছি কারণ ভীষণই স্পেস ক্রাঞ্চ হচ্ছিল। কিচেনটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ক স্পেস, সেখানে যদি সারাক্ষণ মনে হয় যে জায়গা নেই তখন না কাজ করতেও ইচ্ছা করে না। এই জায়গাটা একটু ফাঁকা করে না আমার নিজেরও খুব ভালো লাগছে। তো আমি আর এক্সট্রা কোনো জিনিস এখানে রাখবো না, আমার যা জিনিস অলরেডি ছিল সেগুলোই আমি আবার গুছিয়ে রাখছি। তোমরা আমাকে জানিও তোমাদের এই ধরনের অর্গানাইজিং বা ডেকর ভিডিওস দেখতে কেমন লাগে, আর তোমরা সাজেস্টও করতে পারো যে আরও কী ধরনের টপিকের ওপর আমি ভিডিও বানাতে পারি, আমার ভালো লাগবে জেনে। মাইক্রো ওভেনের ওপরে আমার ডেলি ইউজের বেশ কিছু জিনিস থাকতো, সেগুলোকে আমি এখানে শিফট করেছি। এগুলো আমার প্রায় প্রত্যেক দিনই কাজে লাগে, হ্যান্ডি রাখার চেষ্টা করেছি। আজকের এই অর্গানাইজিং ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।